গত ১৬ বছরে যারা জুলুম নির্যাতন করেছে তাদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। কোনো প্রতিশোধ নেওয়া হবে না। যদি কোনো ভিকটিম ন্যায় বিচার চায় তাদের আইনি সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে, এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে, যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম। কোনো ভিকটিম কিংবা ভিকটিম ফ্যামিলি তারা যদি সুনির্দিষ্ট অপরাধের প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নেয়, আমরা তাদেরকেও সাহায্য করব, এটা আমাদের দায়িত্ব। কিন্তু দল হিসাবে আমাদের উপরে যা করা হয়েছে, এই জুলুম শব্দ বলতেও আমার কষ্ট লাগে, যা করা হয়েছে আমরা আল্লাহর রাস্তায় তা ক্ষমা করে দিলাম। আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করলো জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এখানে ক্ষমা প্রসঙ্গে আমিরে জামাত যে কথাটি বলেছেন, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। কেউ কেউ এখানে ভুল খুঁজতেছেন, কিন্তু ভুল খোঁজার কোনো সুযোগ নাই। আমি এই জন্য মনে করি যে তিনি সেখানে বিষয়টার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন যে কোনো ভিকটিম কিংবা কোনো ভিকটিম ফ্যামিলি যদি সুনির্দিষ্টভাবে কোনো অপরাধীকে শাস্তির আওতায় আনার জন্য প্রতিকার চায়, এক্ষেত্রে আমরা অবশ্যই সহযোগিতা করব। অপরাধীকে তার অপরাধের জন্য ছাড় দেওয়া হবে না। অপরাধী তার অপরাধের শাস্তি অবশ্যই পাবে, এবং এই শাস্তির আওতায় আনার জন্য অবশ্যই ভিকটিম বা ভিকটিমের ফ্যামিলি এই অধিকার রাখেন। তিনি পরিষ্কার ভাষায় বলেছেন যে আমরা এই ভিকটিমকে বা ভিকটিম পরিবারকে সহায়তা করব, আইনি সহায়তা করব, এটা আমাদের দায়িত্ব। কারণ তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই ক্ষতির জন্য অবশ্যই তারা এর আইনি সহায়তা পাবেন, আমরা সহযোগিতা করব। কিন্তু দল হিসাবে জামাত ইসলামের প্রতি বিগত 15 বছরে যে অত্যাচার জুলুম নিপূরণ করা হয়েছে, তিনি বলছেন জুলুম শব্দটা আমি আনতে চাচ্ছি না, তারপরেও আমরা আমাদের জায়গা থেকে রাজনীতিক আমরা ক্ষমা করে দিলাম। এটা একটা দল হিসেবে রাজনৈতিক ক্ষমা, ভিকটিমের পক্ষ থেকে না, ক্ষতিগ্রস্তের পক্ষ থেকে না। ক্ষতিগ্রস্তকে সহায়তা করা হবে, তিনি বলেছেন আইনি সহায়তা করা হবে, কিন্তু রাজনৈতিকভাবে জামাতের প্রতি যে অবিচার করা হয়েছে এটা তিনি ক্ষমার আওতায় এনেছেন। একটা মানুষ তো ক্ষমার আওতায় আনতেই পারে। আপনি দেখেছেন যে এই বাংলাদেশে ছাত্র জনতার গণবিপ্লবে যারা শহীদ হয়েছেন, এই শহীদ পরিবারের পাশে সবার আগে দাঁড়িয়েছে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। প্রত্যেকটা পরিবারের কাছে দেওয়ার চেষ্টা করেছেন, নিহত পরিবারদেরকে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করেছেন, আহতদেরকে দৌড়ে দৌড়ে হসপিটাল গিয়ে দেখেছেন, তাদেরকে চিকিৎসার খোঁজখবর নিয়েছেন, সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেছেন। এখনও তিনি বিভিন্ন জায়গায় ছুটে চলছেন, এদেরকে আইনি সহায়তা দেওয়ার কথাও তিনি বলেছেন। তারপরও জামাত তার উদারতার পরিচয় দিয়েছে যে আমরা রাসূলুল্লাহ মক্কা বিজয়ে পরে যে ঘোষণাটা দিয়েছিলেন, একই কথার তিনি পুনরাবৃত্তি করেছেন। 13 বছর রাসূলুল্লাহর উপরে কি আবু জেহেল এবং সেই তদানীন্তন সময়ের যে সকল কাফের গোষ্ঠী ছিল তারাকে জুলুম অত্যাচার করে নাই? অবশ্যই জুলুম নির্যাতন করেছে। কিন্তু রাসূলুল্লাহ যখন মক্কা বিজয় করলেন এবং তিনি যখন সেখানে প্রবেশ করলেন, তখন সবাইকে সাধারণ ক্ষমার আওতায় আনলেন যে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ইউসুফ নবীর ভাষায় তিনি বলেন আজকে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই। সাধারণ ক্ষমার আওতায় আনার পরেও 11 জনকে তিনি শাস্তির আওতায় এনেছিলেন, কোনো বর্ণনা 15 জন, যারা অতিমাত্রায় অপরাধী হিসাবে গণ্য ছিল। সুতরাং যারা সুনির্দিষ্ট অপরাধী, যারা আদালতের দৃষ্টিতে দোষী সাব্যস্ত, তারা তাদের শাস্তি নিশ্চিত পাবে। কিন্তু যদি আল্লাহ কখনো জামাত ইসলামকে ক্ষমতায় দেন, আবার ক্ষমতায় গিয়ে একই কায়দায় তারাও আওয়ামী লীগের মতো ওইরকম রাজনীতিক নিপীড়ন করবে, গায়েবী মামলা দিবে, জুলুম করবে, অত্যাচার করবে, তাইলে তো ইসলামিক দল আর মানবরচিত দল, ধর্মনিরপেক্ষ দলের ভিতরে কোনো পার্থক্য থাকলো না। পার্থক্যটা তো এখানেই। ইসলামের পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। আপনি না বুঝে এখানে সমালোচনা করতেছেন, এখানে ভুলটা কোথায়? তিনি তো পরিষ্কার ভাষায় কথাটা স্পষ্ট করে দিয়েছেন। সুতরাং ইসলামের ওই সমহান আদর্শের জায়গা থেকে তিনি বলছেন দল হিসাবে আমরাও এটার প্রতিশোধ হিসাবে যদি আল্লাহ আমাদেরকে কখনো ক্ষমতায় নেয়, আমরা সেই রাজনৈতিক নিপীড়ন তাদের উপর করবো না, জুলুম অত্যাচার করবো না, আমরা তাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখব। তবে কোনো ভিকটিম বা কোনো ভিকটিমের পরিবার যদি তাদের এই ক্ষেত্রে যারা সুনির্দিষ্টভাবে অপরাধী তাদেরকে অপরাধের কারণে শাস্তির আওতায় আনতে চায় আদালতের মাধ্যমে, সেটা অবশ্যই আমরা সহযোগিতা করব। আমরা নিজেরা আইন হাতে তুলে নিব না। রাষ্ট্রীয় আইন আছে, আদালত আছে, বিচার ব্যবস্থা আছে, সেখানে যে আইনের প্রক্রিয়ার মাধ্যমে অপরাধী শাস্তি পাবে, এক্ষেত্রে সহযোগিতা করা হবে। অসুবিধা কি? সঠিক জিনিসটা বুঝুন, তারপরে সমালোচনা করুন। আত্মসমালোচনা করতে দোষ নাই, তবে বুঝে শুনে করা।